আজ মহাপ্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা। আজ পুরীর জগন্নাথ দেবের মন্দিরে মহা সমারোহে অনুষ্ঠিত হলো স্নান যাত্রা। ইতিহাসে আছে এই জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতেই জন্ম হয়েছিল মহাপ্রভু জগন্নাথ দেবের। পুরীর মন্দিরে উত্তর দিকে একটি কুয়ো থেকে 108 ঘড়া জল এনে সেই জল দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্নান করানো হয়। ভক্তরা বিশ্বাস করেন এই 108 ঘড়া জল দিয়ে স্নান করানো হলে জগতের সব পাপ ধুয়ে যায়। স্নান করানোর পর প্রত্যেককে পরানো হয় গজবেশ, যা দেখতে অবিকল হাতির মতন। এটি একমাত্র বিশেষ দিন যেই দিনে ভক্তদের সামনে মহাপ্রভুকে ভোগ নিবেদন করা হয়। অন্যদিকে পুরীর জগন্নাথ দেবের পাশাপাশি শ্রীরামপুর মাহেশের জগন্নাথ মন্দিরও বহু প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি মন্দির। 628 বছরের পুরনো শ্রীরামপুরে এই জগন্নাথ মন্দির পুরীর পরে প্রাচীনতম মন্দির হিসেবে পরিচিত শ্রীরামপুরের জগন্নাথ মন্দির। এখানে স্নানযাত্রা গল্পটা একটু অন্যরকম। বলা হয় অক্ষয় তৃতীয়ার দিন মহাপ্রভুর মাথা যন্ত্রণা শুরু হয় এবং তখন তার যন্ত্রণা কমানোর জন্য কপালে চন্দনের প্রলেপ দেওয়া হয়, কিন্তু 42 দিন পরেও সেই যন্ত্রণা না কমায় তখন ওনাকে স্নানযাত্রার দিন জনসাধারণের সামনে এনে মাথায় জল ঢেলে স্নান করানো হয় এবং সেই থেকেই এই স্নানযাত্রা শুরু হয়। 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে এই দিনে স্নান করানো হয়। স্নান করানোর পর ওনার প্রবল জ্বর আসে এবং সেই কারণে 15 দিন মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। এই সময় মন্দিরে কোনো কাসর ঘণ্টানো বাজানো নিষেধ থাকে। এরপর ঠিক 15 দিন পর ওনার নবযৌবন হয় এবং রথে চড়ে উনি মাসির বাড়ি যান। এই মাসির বাড়ি যাওয়া উপলক্ষকেই বলা হয় রথযাত্রা। এই ছিল পুরী এবং শ্রীরামপুরের দুই প্রাচীন জগন্নাথ মন্দিরের ইতিহাস।